বাপ মা না নাই, ইমাম সাহেবের আছে না নাই, কি সুন্দর মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। মসজিদের ভিতরে বসে আছেন, মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল আপনি হাসছেন কেন? কয় দেখো বেলাল মোরগ জবাই করছে, আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, মোরগ আজান দেয়, বেলালও আজান দেয়, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। রাসূল হেসে দিয়েছেন। বেলাল আজান দেয় দুনিয়ায়, আর মোরগ আজান দেয় কোথায়? ওই যে বাইতুল মামুরে আজান হয়, সেটার সাথে মোরগ দুনিয়াতে বলে কুকুরু কুক। আমরা শুনি কুকুরু কুক, আসলে মোরগ বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ওসমানকে পাঠালেন, ওসমানের কাছে যাও। ভিক্ষুককে বললেন যাও ওসমানের কাছে যাও, গিয়ে আমার সালাম বলো, ইকরা আলাইহি সালামি, আমার সালাম বলো, আর বলো তোমাকে একটা উট দিতে। গিয়ে দেখে ওসমান পিঁপড়াকে থাপ্পড় মেরে গম তুলে নিচ্ছে। ভিক্ষুক কয় জীবনে কিপটা দেখছি, এরকম দেখিনি। কার কাছে পাঠালেন ইয়া রাসূলুল্লাহ? পিঁপড়া গম খায়, লোকটা পছন্দ করে না। রাসূল বললেন যাও তার কাছে সালাম বলো। এবার গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, দৌড়িয়ে দৌড়িয়ে তুলা ধরে আনতেছে। লোকটা এসে বলছে আমি এর কাছে চাইতে পারবো না, আমাকে কিছু দেন, এর দিয়ে আসি। এবার গিয়ে সালাম দিলেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সরদার। সাহাবীদের মধ্যে রাসূলের পরেই সবচেয়ে লজ্জাশীল সাহাবী ছিলেন। কি নাম? কি নাম? কি নাম? রাসূলের দুই কন্যার স্বামী। রাসূল বলতেন রুকাইয়া উম্মে কুলসুম, আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওসমানের হাতেই আমি তুলে দিতাম। ফেরেশতাও লজ্জা বোধ করতো ওসমানকে দেখে। এবার ওসমান বলছে রাদিয়াল্লাহু আনহু, কি ফরমান নিয়ে এসেছেন? বলছেন রাসূল বলছে আমাকে একটা উট দেওয়ার জন্য। ওসমান বললেন আমার আস্তাবল থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। ভিক্ষুক এসে বলছে একটাও পছন্দ হয় না। সুবহানাল্লাহ নাই? রুচিটা দেখেন কি হয়েছে, শুধু কথা বলে, পছন্দ হয় না। ওসমান রাগ করলেন, বললেন অপেক্ষা করেন, আমার ব্যবসায়িক কোর্টগুলো আসছে। ব্যবসায়িক কোর্ট তাজা থাকে, একটার পেছনে 7-8টা চলে। ওট আর হাতি এগুলো দল বেঁধে চলে, পিঁপড়া দল বেঁধে চলে, মৌমাছি আনুগত্য করে, শুধু মানুষই উল্টা পাল্টা করে। ঠিকটা বেড়ে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক কোর্ট আসলো। প্রথম ওট নিয়ে টান দিলেন ওই ভিক্ষুক। এবার পিছনে পিছনে সবগুলো ওট চলে যাচ্ছে। মাহুদ ডেকে বলছে আমিরুল মুমিনিন ওসমান, আপনার প্রথম ওটটা ধরে টান দিয়েছে এই লোকটি, এখন কি হলো? সব ওট পিছনে যাচ্ছে। ওসমান বললেন সবগুলো তাকে দিয়ে দাও। এখন ভিক্ষুক চাইছে 10 টাকা, যদি 500 টাকার নোট দেন ভিক্ষুক কি করবে? কি করবে? বলবে এরপরে কি আছে, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। ভিক্ষুকও ওট ফালা দিছে দৌড়। ওসমান বলল এই যাস কই, এদিকে হয়েছে কি? কয় আপনি, আপনার হিসাব আমি বুঝতেছি না। আপনি পিঁপড়া থেকে গম টেনে নিচ্ছেন, আপনি জনগণ ওই যে তুলা কেড়ে নিচ্ছেন, বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, আপনি তালাশ করে আনছেন, সেই আপনি এতগুলো ওট আমাকে দিচ্ছেন, আমার বিশ্বাস হচ্ছে না। ওসমান বললেন এই গমের মালিক জনগণ, এই তুলার মালিক জনগণ। আমার সামনে যদি একটা গম পিঁপড়া টেনে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর এই ওটগুলো রাসূল দান করতে বলেছেন, সবগুলো দিয়ে দিলেও আমার কোনো আপত্তি, কারণ আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা বাকারা, الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা আল্লাহর রাস্তায় দান করে ওই বীজের মতো
একটা বীজ আল্লাহর রাস্তায় দান করলেন, সেটা থেকে 60টা ডালা হলো। কয়টা? 60টা ডালা হলো। প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা দিলেন কে? আল্লাহ। 1 টাকা যারা আল্লাহর রাস্তায় খরচ করে 700 গুণ তাদেরকে বাড়ায়া দেন কে? দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা আল্লাহর রাস্তায় দান করে, ছোট্ট একটা মুরগি যদি কেউ দান করে, কিয়ামতের ময়দানে উটের চেয়ে বড় প্রাণী করে আমি তাকে এটা ফেরত দিয়ে দেব। ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সুদকে আমি ধ্বংস করি, আর যাকাতকে, দান সদকাকে লালন পালন করেন কে? আর সদকা তো তারুদ্দুল বালা, যারা সদকা দেয় তাদের বালা মুসিবত দূর করে দেন কে? রাসূল বলছেন যারা সদকা দেয়, এই যে আপনারা একটা মাহফিল করেছেন, প্রত্যেক দোকানদার কিছু না কিছু পয়সা দান করেছেন, এই যে দান করলেন, এটা কিয়ামতের ময়দানে নূরের বাতি হয়ে, আলো হয়ে আপনাকে আলোকিত করবে। যত বেশি দান করবেন তত বেশি আলোকিত হয়ে যাবে। একজন সাহাবী স্বপ্ন দেখলেন তার আব্বা মারা গেছেন, কবরটা অন্ধকার। রাসূলকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার আব্বার কবর অন্ধকার। রাসূল বললেন, তুমি তোমার বাপের জন্য দোয়া করা শুরু করে দাও, দান করা শুরু করো, তোমার আব্বার কবর আল্লাহ নূর দিয়ে ভরে দিবে। কোনদিন পিতামাতার জন্য দোয়া ছেড়ে দিবেন না। পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, তাদের বরকত কমিয়ে দেন কে? আল্লাহ ফাইনাল কথা বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, সূরা রহমানে আল্লাহ বলছেন যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, 2টা জান্নাত তাদেরকে দিবেন। কয়টা? অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমরা বললাম এই ভয়টা আসার পদ্ধতি কি, কি কাজ করলে এই ভয় আসবে? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা যারা পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর, যারা ঈমান এনেছে, যারা যাকাত দেয়, যারা আখিরাতে বিশ্বাস করে, তারা মসজিদ আবাদ করবে, আর তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আবার আমরা বললাম আল্লাহ কার ভিতরে এই ভয়টা কঠিন? সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, এটা তাদের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। কার ভয়? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তর নাই সে বিবিকে মারে, আল্লাহর ভয় যার অন্তর নাই সে ওজনে ঠকায়। ঠিক না ঠিক? আল্লাহর ভয় যার অন্তর নাই সে জনগণের পয়সা আত্মসাৎ করে। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন, মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের চিহ্ন পরিবর্তন করে দেয়। আপনি একটা জমি কিনেছেন, আরেকজনে সেই জমি দখল করলো, মান গায়্যারা মানারাল আরদ লানাহুল্লাহ, যে এই জমি আত্মসাৎ করে যতক্ষণ ফেরত না দেয় তার উপরে আল্লাহ লানত দিতে থাকে। এরকম বহু মানুষ আমাদের আছে না নাই? খেতে হাল চাষ করতে গেছেন, আরেকজনের জমি আপনি লাঙ্গলের মাথা দিয়ে নিজের ভিতরে নিয়ে আসছেন, আর হাতের ভিতরে পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর পরে দেখবেন আপনার আমলনামায় উঠছে গজবুল্লাহ গজবুল্লাহ। সুবহানাল্লাহ তো উঠবে না যারা জমিনের চিহ্ন চেঞ্জ করে ফেলে। আবার আল্লাহ বলছেন যারা এতিমের মাল ভক্ষণ করে, গাজীপুরে নাই, বাংলাদেশের সবখানে আছে না নাই? যারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়ে দেয়, আল্লাহ বলছেন এরা আমাকে বিশ্বাস করে না, আখিরাতকেও বিশ্বাস। আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন, have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে? তারা কারা? ইয়াতুল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন আর ফকির এক না। ফকির হলো শেমলেস, ফকিরের লাজ লজ্জা নাই, যার কাছে তার কাছে চাইতে পারে, ঠিক না ঠিক? আর মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না। যেই ব্যবসা করে এই ব্যবসা দিয়ে পরিবার চলে না। একটা ছোট্ট চাকরি করে, মাস 15 দিন গেলে চাকরির পয়সা শেষ, বাকি 15 দিন টানাটানি। এরকম লোক আছে না নাই? এদের নাম হলো মিসকিন। এদের নাম কি? মিসকিন। রাসূল এক বর্ণনায় বললেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমার হাসর করে দিয়ে। এই মিসকিনদেরকে যারা ভালোবাসবে তাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের শেষের দিকে জাহান্নামে যাওয়ার 4টি কারণ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? কেন তোমরা জাহান্নামী হলা? একই সাথে ব্যবসা করতাম, বাণিজ্য করতাম, রাজনীতি করতাম, অর্থনীতি করতাম, একই সাথে তো গাজীপুরে চলাফেরা করতাম। Why today you are in the hell? কেন তুমি আজকে জাহান্নামী? সে বলবে, আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আগামীর বাংলাদেশ হবে নামাজিদের বাংলাদেশ, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি নামাজি প্রেসিডেন্ট ছিল জিয়াউর রহমান, সবচেয়ে বেশি নামাজি প্রেসিডেন্ট ছিলেন। তিনার সাথে সবসময় জায়নামাজ থাকতো। কি থাকতো? জায়নামাজ থাকতো। তিনি বহুদলীয় রাজনীতির প্রবক্তা এই বাংলাদেশের। এই বাংলাদেশে ইস্তামারদের গাড়িতে তিনারাই পতাকা তুলেছেন, ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, এই 2 জন মন্ত্রী হয়েছেন কার পরিষদে? কথা কন না কেন? বিএনপির পরিষদে। এই 2 জনের গাড়িতে প্লাগ উঠিয়েছেন খালেদা জিয়া। কে উঠিয়েছেন? খালেদা জিয়া। এই 2 জনের মন্ত্রণালয়ে দূরবীন দিয়ে তালাশ করেও 1 টাকা দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক না ঠিক? ঢাকাতে তাদের কোনো বাড়ি নেই। তারা ছিলেন নামাজি, আমরাও হব নামাজি। আজ থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাত তুলে দেখে দেন। একটু নরম হয়ে গেছে না তকবীর? গাজীপুরের লোকেরা এত ফল খায়, শক্তি যায় করে। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কিছুটা হয়েছে। গাজীপুর বড় ধন্য। এখানে আল্লাহর ওলি সানাউল্লাহ ছিল এই শহরের আমির, মাওলানা সানাউল্লাহ। কিছুদিন আগে ক্যান্সারে তিনি চলে গেছেন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আওয়ামী লীগের কোন লোক দূরবীন দিয়েও তার মধ্যে কোনো দোষ খুঁজে পায়নি। চিনেন তো আপনারা অনেকে সানাউল্লাহকে? চিনেন? প্রিন্সিপাল সানাউল্লাহ আমার অত্যন্ত আদরের ছিল। আর আমি যখন এই গাজীপুরে প্রথম আসি, এই হাসানের প্রোগ্রামে আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যারও গিয়েছেন। বহুবার এই হাসানের তাফসির করত। সেখানে প্রধান অতিথি থাকতেন আমাদের এই শহরের মেয়র, কি নাম? প্রফেসর আব্দুল
মান্নান। আল্লাহ যেন আমাদের এই সম্পর্ককে আরো মজবুত করে দেয়। আরো জোরে বলেন আমিন। প্রথম হলো নামাজি। বেনামাজি হলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জান্নাতের চাবি কি? নামাজ। তো চাবি এখান থেকে নিয়ে যাবেন। 5টা দাঁত কয়টা? প্রথম দাঁত কি? ফজর। দ্বিতীয় দাঁত? তৃতীয়? চতুর্থ? পঞ্চম? একটা ওয়াক্ত যদি না পড়েন দাঁত হইব? দাঁত একটা নাই, খুলবে? খুলবে? খুলবে না। নামাজ যেন কাজা না হয়। মুআজকে রাসূল পরামর্শ দিচ্ছেন, মুআজ 10টা ওসিয়ত মানবা। প্রথমটা হলো লা তুশরিক বিল্লাহি ইন কুতিল, কোনদিন আল্লাহর সাথে শিরক করবা না যদি তোমাকে হত্যা করা হয়। লা তারকাবুন্না সালাতাল মাকতুবা, কোনদিন ফরজ নামাজ ছেড়ে দিও না। যারা ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাদের থেকে হাত গুটিয়ে নেয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। যারা এশা পড়েন নাই, আজকে রাতে যদি মারা যান নমরুদের সাথে দেখা হবে তোমার, ফেরাউনের সাথে দেখা হবে, মুমিনের সাথে দেখা হবে না। আর যারা ইমামের পিছনে এশা পড়েছো, রাসূল বলেছেন শুয়ে থাকলেও অর্ধেক রাত পর্যন্ত এশার নামাজই তাদের আমলনামায় লেখা হতে থাকবে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, অর্ধেক রাত পর্যন্ত সেই সওয়াব লিখে দিবেন কে? এরপরে ফজর যদি জামাতে পড়েন সারা রাত নামাজ লিখে দিবেন কে? আবু বসো কেন? এই বসো, শুধু লড়াছড়া। আমার খুব স্নেহের, আপনার চিনেন তো? চিনো না? হ্যাঁ। 2 নাম্বার, মিসকিনকে খাওয়া দিবেন। আপনার নিকটাত্মীয়কে আগে টার্গেট করবেন। খরচের বেলায় প্রথম করবেন পিতামাতার জন্য। কার হুকুম? সূরা বাকারার 215। কত নাম্বার? 215 নম্বর আয়াত। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ লিস্ট করে দিয়েছেন, খরচ যা করবা আগে পিতামাতার জন্য করবা। কখনো পিতামাতার জন্য খরচ হিসাব করে করবেন না। আপনাকে লালন পালন করেছে হিসাব ছাড়া, কোনোদিন হিসাব করে পয়সা খরচ করেনি। এখন আপনি যখন পিতামাতাকে দেখবেন কোনোদিন তাদেরকে হিসাব করে পয়সা দিবেন না, বিনা হিসাব তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নিজের আপন ভাই আকরাবিন, নিজের আপন ভাই বোন, চাচা ফুফা, এদেরকে দান করবেন। তারপরে এতিম, তারপরে দূরের লোক। এই সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা যেখানে আল্লাহর তরতিব মানবো সেখানে আমাদেরকে সুন্দর করে দিবেন কে? রমজানে সবচেয়ে বেশি আমরা সুন্দর থাকি, নামাজ পড়ি। এই জন্য রমজানের বরকত বেশি না কম? ডাক্তাররা রোগী কম পায় কোন মাসে? জোরে বলেন। উকিলরা মক্কেল কম পায় কোন মাসে? এই রমজান মাসে। উকিলরা দোয়া করে আল্লাহ রমজানটা যেন তাড়াতাড়ি ভাগে, আর ডাক্তাররা কয় আল্লাহ রমজানটা তাড়াতাড়ি শেষ করে দেন, আমরা রোগী পাচ্ছি না। কেন? কারণ প্রত্যেকটি লোক হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে ভয় করে কাকে? অন্ধকারে আড়ালে একা থাকলেও এক ফোঁটা পানি পান করে না 8 বছরের শিশু রোজা রাখে, ঠিক না ঠিক? তাকে যখন বলা হয় তুমি খাও, ছেলে চোখ বন্ধ করে বলে আবার আল্লাহ আমারে দেখতেছে, আবার আল্লাহ আমাকে দেখছে। একটা ছোট্ট ছেলে। আল্লাহ বলছেন এই ভয়টাই আমি চাই। লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, কোনদিন নিজের নফসের কথা অনুযায়ী তিনি চলেন নাই। একজন নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমের ভিতরে আল্লাহ বলছেন কোনদিন নিজের পার্সোনাল ইনস থেকে কথা বলেন নাই। মন যেটা চায় সেই কথা তিনি বলেন নাই। আল্লাহ যেটা ওহী করেছেন সেটাই বলেছেন। তিনার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? রাহমাতাল লিল আলামিন, সারা আলমের তিনি রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তার লকব দিচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা আলমের জন্য তিনি রহমত।
আর সারা আলমের জন্য রব হলেন। রবকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে আল্লাহ বলছেন যে আমার ভয় সব সময় মনের ভিতরে জাগ্রত রাখবে, আর নিজের মন যেটা চায় সেটা করবে না, আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দিব। এরপরে আল্লাহ বলছেন, তার আগে বলছেন আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে আমার আইন মানবে না, আমার কানুন মানবে না, আমার আইনের বিরুদ্ধে যাবে। কারা আইনের বিরুদ্ধে যায়? যারা ঈমান আনে না তারাই আইনের বিরুদ্ধে যায়, ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে না তারা আইনের বিরুদ্ধে যায়, যারা পর্দা মানে না তারা আইনের বিরুদ্ধে যায়, যারা বোক থেকে যৌতুক খায় তারাই আইনের বিরুদ্ধে যায়। বউকে মারে এরকম আল্লাহর ওলি আপনাদের গাজীপুরে আছে না নাই? বাংলাদেশের কিছু হুজুরও পাওয়া গেছে বউ পিটেন না হুজুর। হ্যাঁ, গ্রেফতার হয়নি, হওয়া উচিত। বিবি কেন কমপ্লেন দিবে তোমার ব্যাপারে? রাসূল বলছেন খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা সাফিয়া বলতেন আমাদের 11 জন বিবি যখনই চোখে পানি আসতো সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ে যেত। মা আয়েশা বলতেন একই সাথে খেতে বসতাম, সারিদ পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন, একই সাথে খেতে বসতাম, লোকমাটা বানিয়ে আগে রাসূল আমার মুখে তুলে দিতেন, আমি আগে খেতাম, তারপরে খেতেন রাহমাতাল লিল আলামিন। আমি সারিদ খেয়ে গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম ওই জায়গায় মুখ লাগাতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমার আইনকে যারা অমান্য করে, কারা অমান্য করে? সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। জিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, আপনি কোনো হিন্দুকে জোর করে মসজিদে আনতে পারবেন না, কোন নাস্তিককে আপনি ধরে বলতে পারবেন না তোকে নামাজ পড়তে হবে, কোন বৌদ্ধের উপরে জোর খাটানো যাবে না। কিন্তু যে কালেমা পড়েছে সে যদি নামাজ না পড়ে, 3 ইমাম বলেছে কিল হিম, তাকে খুন করে ফেলো, তাকে হত্যা করে দাও। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলেছেন যে কালেমা পড়ার পরে নামাজ পড়বে না তার শাস্তি হলো খুন। তার শাস্তি কি? কথা বল না কেন? তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন নো প্রিজন হিম, কিপ হিম ইন দা প্রিজন আনটিল রেগুলারাইজ ইন দা প্রেয়ার, তাকে জেলখানায় রেখে দাও যতক্ষণ পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত না হয়। কোথায় থাকবে? এখন আমাদের মূর্খরা কয় আল্লাহ কইছে দিনের ব্যাপারে জোরাজুরি নাই, আমি নামাজ পড়লে পড়লাম, না পড়লে তোর বাপের কি? মামুর বাড়ির আবদার, নামাজ নাই তার মধ্যে কালেমা, নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। মসজিদ আছে যেখানে মুমিন যাবে, মুমিনের হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকবে। কার কথা? ইন্তেজারুস সালাত ইলা সালাত, ইন্তেজারুস সালাতে সালাত। রাসূল বললেন নামাজের জন্য যে অপেক্ষা করে তার আমলনামায় আল্লাহ নামাজ লিখে দেয়। আপনি ফজর এশা পড়েছেন, এখন ফজরের অপেক্ষায় আছেন, আপনার সারা রাত আমলনামায় নামাজ লিখে দিবেন কে? আম্মা মান তাগা, আমরা তাগুত হব না। তাগুত হলো যে ইসলাম নিজে মানে না, অন্যকে মানতে, পাঠ্যপুস্তক থেকে ইসলামকে দিয়ে দিয়েছে। আলেমের বইতে আমি পেয়েছি গত 6 মাস আগে মুয়াবিয়া নাকি সন্ত্রাসী ছিলেন, আলেমের বইতে। আমি গিয়েছি লালমনির হাট, লালমনি ছিল মা আয়েশার লকব, লালমনি কি লকব? বিবিকে সুন্দর নামে ডাকবেন। রাসূল বলতেন হুমায়রা, হুমায়রা মানে লালমনি, হুমায়রা মানে কি? লালমনি। সেখানে আলেমের একটা বইতে তারা দিয়েছে মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন, কোন সাহাবীকে গালি দিবা আমরা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। প্রত্যেক সাহাবী আমাদের কাছে আদর্শ, ঠিক না ঠিক? আরে জোরে বলেন না। প্রতি জুমাতে একটা সহিহ হাদিস আমরা শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ো না। যে সাহাবীকে ঘৃণা করবে, আমার ঘৃণা তার সাথে থাকবে। যে সাহাবীকে ভালোবাসবে, আমার ভালোবাসা তার সাথে থাকবে। শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবির যুগ। এই তিন যুগের চেয়ে শ্রেষ্ঠ কোনো যুগ আমাদের জন্য নাই। সেই জন্য এই তিন যুগকে আমরা মাথায় করে রাখবো, ঠিক না ঠিক? এই তিন যুগকে আমরা অনুসরণ করব। আমরা অনুসরণ করব সাহাবীদেরকে। আমাদের প্রথম অনুসরণযোগ্য সবচেয়ে বেশি ভালোবাসার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে ভালোবাসলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিবেন না, প্রাধান্য দিবেন আখিরাতকে। শুয়ে আছেন বিবি নিয়ে, আজান হলো, এখন আর বিবির ভালোবাসা নয়, কোন দিকে যেতে হবে? দোকানদারি করছেন, রাস্তায় আওয়াজ আসলো লা ইলাহা নারায়ে, আপনি আর দোকানে থাকবেন না, কোথায় আসবেন? মসজিদে আসবেন। এটাই হলো আল্লাহকে প্রাধান্য দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াকে যারা প্রাধান্য দেয় তাদের জায়গা হবে জাহান্নাম, আর দুনিয়াকে যারা প্রাধান্য দেয় না তাদের জায়গা হবে জান্নাত। ব্যবসা বাণিজ্য করবেন হালাল, কিন্তু যখনই আজান হলো ব্যবসা বন্ধ করে দিতে হবে। কার আইন? কার আইন? সূরা জুমার 10 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজের দিকে যাও। কার আইন? এটা কি শুধু জুমার দিনের জন্য না প্রত্যেক দিনের জন্য? আজান হওয়ার সাথে সাথে ব্যবসাগুলো বন্ধ করে দিবেন, তাহলে ব্যবসায় বরকত দিবেন কে? আপনাকে ভালো হিসাবে কবুল করবেন কে? কে করবেন? আল্লাহ করবেন। আমি আপনাদের এখানে সময় দিয়েছিলাম 9:30 পর্যন্ত, এশার পর থেকে 9:30। তারপরে এসে এখানে দেখলাম ওনারা বলছেন যে 9টার আগে মুসল্লিরা আসবে না। এটা একটা ফেক কথা ছিল। আমি সকালে প্রোগ্রাম করি, সকাল 10টায়, মুসল্লির অভাব হয় না। তো আমাদের মুসল্লিরা আশেপাশেই ছিল। আমি যদি 8টায় উঠতাম, আপনারা আসতেন না?